ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব নাউন্স নিয়ে। নাউন মানে এনি নেমিং থিং ইজ কল্ড আ নাউন। সেটা আমরা সবাই জানি, যেটা বাচ্চাদের, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব হেভি হয়ে যায়। কারণ পার্টস অফ স্পিচ তারা কি পরপর ওয়ান অনওয়ার্ডসই তারা শিখতে থাকবে, কিন্তু তাদের কাছে জটিল ব্যাপারটা না করে আমরা যাতে সহজভাবে বলি, যে কোনো জিনিসের নামকেই নাউন বলে, তাই তো? তাহলে সেই নাউন বাচ্চাটি স্কুলে যখন শিখে আসছে, ভেজিটেবলস নেম, ফ্রুটস নেম, ভেহিকেলস নেম, বার্ডস নেম, অ্যানিম্যালস নেম, এটসেট্রা এটসেট্রা, সেখানে যেই নামগুলো শিখছে তাকে নামটাই শেখানো আগে হোক, ঠিক আছে? তাহলে নেমিং ওয়ার্ডস বলতে যে কোনো নাম, যার নাম থাকবে সেটাই নাউন। এইভাবে যদি আমরা সহজভাবে বাচ্চাকে বলতে থাকি, তাহলে কিন্তু ছোটো থেকেই তার নাউনের ধারণাটা ক্লিয়ার হবে, এবং তাকে শেখাতেও হবে যে যে কোনো নাম ক্ষেত্রে বড় নিজেদের নাম বা এতে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে সেই নামটা। সেটা অন্য কোনো, সেটা যদিও নাউনের বিভিন্ন পার্টগুলো পরে আসা যাবে, সেটা ছোট বাচ্চাটি আগে নাউনটাই শিখুক, এবং তাকে এইটা মাথায় ঢুকিয়ে দেওয়া হোক, যা কিছু দেখছো, যা জিনিসের নাম, যা কিছু নাম দেখছো পৃথিবীতে, সবটাই নাউন। তাহলে এই নামগুলো বুঝে গেল, এবং সেই কাজটা কি হবে, সে যদি স্কুল থেকে 10টা নাম শেখে, আমি আগের ভিডিওতেও বলেছি, তাকে আমাকে 20টা নাম দিতে হবে, 15টা নাম দিতে হবে, মেমোরি গেম টাইপের খেলতে হবে। মেমোরি গেম কেমন? যে আমি কতগুলো মনে করতে পারছি, সেটা বাড়িতে 2-4 জন থাকলেও একসাথে খেলা যায়, বাচ্চাটি একা একাও খেলতে পারে। তাকে মনে করে বলতে দিতে হবে যে তোমাকে আমি কয়েক সেকেন্ড টাইম দিলাম, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট, তুমি কতগুলো নাম বলতে পারো, অ্যাট দ্য সেম টাইম কতগুলো নাম তুমি লিখতে পারো। এইভাবে দেখবেন বাচ্চাটি 10টি, 20টি, 50টি করতে করতে 100-200টার নাম সে শিখে যাবে, এবং তখনই তার মাথায় আইডিয়া এসে যাবে, এনি নেমিং থিং ইজ কল্ড আ নাউন।